বৃষ্টিতে আমাদের ট্যুর এবার পুরো একদম মাটি হয়ে গেছে। তো সকালবেলা বৃষ্টি নাই, তাও বৃষ্টি আছে, ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে, কিন্তু বের হলাম আর কি। দেখা যাক কোনো দিক ঘুরতে যাওয়া যায় কি না। আসছি কক্সবাজার, যদি ঘোরাঘুরি না করতে পারি তাইলে তো আর ব্যর্থতা। এত কষ্ট করে বাইক চালায় আসলাম, তো অবশ্যই কিছু না কিছু তো ঘুরে দেখতে হবে বা কিছু না কিছু তো সাইট সিন করতে হবে। তো বলা চলে এই কারণেই আসলে বের হয়েছি। দেখা যাক এখন কতটুকু সফল হই। তার আগে আসলাম বিচের এই পাশটাতে। কালকে অবশ্য বিচের এই পাশটাতে আসছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আজকের ভিডিওটা মেনলি কক্সবাজারের অ্যাক্টিভিটিগুলো কী কী করলাম সেগুলো আর কি তুলে ধরার চেষ্টা করব। এখন বাজে 8:10, বৃষ্টিটা মোটামুটি কমছে। সাগর প্রচুর উত্তাল রে ভাই, 3 নম্বর সতর্কতার সংকেত, বুঝতেই তো পারতেছেন সাগর তো উত্তাল হবেই। তো আমরা এখন ইনানি হিমছড়ির দিক যাব আর কি। তার আগে আমরা একটা হোটেল খুঁজতেছি খাওয়া দাওয়া করার জন্য। আগে খাওয়া দাওয়াটা করে নেই, যেহেতু সকালবেলা, রাত্রেবেলা বেশি ভালো ঘুম হয় নাই। আমার একটা আর কি খারাপ অভ্যাস কি, আমার বিছনা চেঞ্জ হইলে ঘুম আর কি কম হয়, মানে জায়গা চেঞ্জ হলে ঘুম টুম আর কি সমস্যা হয়। এটা একটা আমার খারাপ অভ্যাস বলা চলে। তো এখন আমরা একটা রেস্টুরেন্টে এর আগে খাইছিলাম এদিকেই, ওইটা যদি পাই তো ওই জায়গায় খাবো, বা ওই জায়গায় খাবার টাবার পাইলে ওই জায়গায় খেয়ে নিব, কারণ ওদের খাবারটা এর আগে ভালো লাগছে। তো এখন দেখি খাবারটা খাই, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করি। কিন্তু ভিডিওটা মনে হয় না যে ফুল আজকে শেষ করতে পারবো, বৃষ্টির অলরেডি গুঁড়া গুঁড়া ফুরা পড়তেছে। সেই কারণে দেখা যাক কি হয়। যতটুকু শেয়ার করতে পারি আপনারা তো দেখবেনই। আর বাইকটার মাইলেজ নিয়ে একটা ভিডিও আমি চিন্তা করছিলাম কক্সবাজারই করার জন্য, কিন্তু ভাই এরকম হলে তো আর কক্সবাজার মাইলেজ নিয়ে ভিডিও করা যাবে না, বা এরকম হলে তো আর কক্সবাজার মাইলেজ কেন ভাই, কোনো ভিডিওই করতে পারতেছি না। আসছি ভিডিও করার জন্য বা ঘোরাঘুরি করার জন্য, কোনো কিছুই করতে পারতেছি না। মানে বৃষ্টির কারণে অবস্থা পুরো ডাউন বৃষ্টির কারণে। আর এরকম বৃষ্টির ভিতরে তো বাইক চালাই তো ভালো লাগে না। কক্সবাজার থেকে ইনানের দিকে মুভ করেন, যেহেতু বৃষ্টি আসতেছে এখন, তো বৃষ্টির ভিতরে কতটুকু ভালো আসতেছে তাও বলতে পারতেছি না। আর আমি কিছুক্ষণ পরপর লেন্সটা মুছতে হবে ক্যামেরার, না হলে আর কি ফুটেজটা ভালো আসবে না বা ফুটেজটা কেটে যাবে। সো দেখতেই পারতেছেন অবস্থা একাকার। তারপরও বের হইলাম আপনাদেরকে শেয়ার করার জন্য। আর নিজে আসছি এত কষ্ট করে, কক্সবাজার তো ঘোরা হয় নাই। 3 নম্বর সতর্কতার সংকেত, তাও এখন বৃষ্টি আসতেছে না। আমি তাও রেনকোট নিয়ে নিছি সাথে। তো যাই একটু ঘুরে টুরে আসি, কিছু ছবি টবি তুলি, স্মৃতি হিসেবে রেখে দেওয়া যায়, তারপরেও তো ভালো হবে বা স্মৃতিতে থেকে যাবে যে ঘূর্ণিঝড়ের সময় কক্সবাজার ঘুরে গেলাম। এর আগে আমি অবশ্য ঘূর্ণিঝড়ের সময় একবার আসছিলাম, আমফান যখন হয়েছিল, আমফান এক নামে একটা ঘূর্ণিঝড় হয়েছিল। মেবি কত সালে সেটা খেয়াল নাই, 2020-এর পরই হতে পারে। তো ওই টাইমটাতে আমি আমার ফ্যামিলি সহকারে আসছিলাম। আমি ফ্লাইটে আসছি, এই কারণে আর কি অ্যাকচুয়াল মজাটা তখন পাইনি। বিকজ এখন যেহেতু আমার নিজের ভেহিকেল আছে, নিজের ভেহিকেল থাকলে সবচেয়ে বড় সুবিধা হলো আপনারা যেখানে ইচ্ছে সেখানেই যেতে পারবেন। যেমন আমি এখন যাচ্ছি। সো আমরা মডার্ন রিসোর্টে কালকে আসছিলাম, কিন্তু তাদের এখানে প্রাইস রেঞ্জটা অনেক বেশি। আমরা তারপর আসলে ভিতরে কলাতলের ওই সাইডে একটা রুম নেই, ওইটা আপনার সি ভিউ বা সি প্যারাল রিসোর্ট। সো ওইখানে আপনার আমাদের কাছ থেকে পার নাইট নিচ্ছে আপনার 1000 টাকা করে, আর 200 টাকা হলো বুফে খাবার 2 জনের। তো এই টোটাল 1250 টাকা নিচ্ছে, মানে 1250 টাকা পার নাইট। তো আমরা 2 নাইটের জন্য নিচ্ছি। এখন তো 1 রাত শেষ, আজকে আমাদের লাস্ট ডে। সো কালকেও কিছু দিন আমরা পাবো, কিন্তু আমাদের প্ল্যান আছে আজকেই দেখা যাচ্ছে রাতের বেলা ব্যাক করার, যদি বৃষ্টি না থাকে। আর যদি বৃষ্টি থাকে আমাদের অত একটা প্রয়োজন নাই, আমরা হয়তো বৃষ্টি থাকলে দেখে শুনে তারপরে যাব, বা দেখে শুনে তারপরে আসলে ব্যাক করব। এমনি তো না চাইতে অনেক কিছু ভাই হয়ে যায়। ঝাউ গাছগুলো কিন্তু সুন্দর আছে, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, সো ঝাউ গাছগুলো কিন্তু সুন্দর দেখাবে, এটা স্বাভাবিক। আর অবশ্যই আপনারা কক্সবাজার আসলে একটা জিনিস মাথায় রাখবেন, রাত্রে বের হইেন। আমি অনেককে বলছি রাত্রে বের হবেন না, তাও রাত্রে কয়টায় বের হবেন? আপনারা যদি 3টা, 2টা, 2:30, 3টার দিকে বের হন, দেখা গেল 7টা, 8টা বা 9টার ভিতরে কক্সবাজার ঢুকে যাবেন। ওই রাস্তার ভিতরে গাড়ির এই প্যারাটা পাবেন না। আমরা যে কালকে যে সমস্যাটা সবচেয়ে বেশি ভুগছি, অটো রিক্সায় প্রচুর চাপ দিতেছিল, আর গাড়িটা একদম ময়লা হয়ে আছে, কারণ ভাই দোয়ার কোনো অপশনই নাই। আমি তারপরও দেখি এই জায়গায় একটা নাকি দোয়ার খোঁজ পাইছি, সন্ধান পাইছি গাড়ি দোয়ার। তো ওই জায়গায় যায় শুধু পানিটা মারাবো, কিন্তু আমি এই জায়গায় ফোম ওয়াশ করবো না, কারণ ফোম ওয়াশ তো আপনারা জানেন ঢাকার বাইরে কী অবস্থা করে, অনলি ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করে। সেই কারণে ফোম ওয়াশটা করবো না। এদিকে কনস্ট্রাকশন কাজ চলতেছে নাকি, তাই তো মনে হচ্ছে। রাস্তার অবস্থা তো বেশি সুবিধার না, তো তারপরও প্যারা নাই। আমার নিজস্ব ভেহিকেল,
সেই কারণে আমি এটার সমস্ত কিছুই জানি, এটার কতটুকু স্পিড ওঠালে আমি আয়ত্ত করতে পারবো, আমার ক্ষেত্রে কন্ট্রোল করা সহজ হবে। এখন বাজে ঘড়িতে সময় বাজে 8:21। তো আমি এই সময়টাতে বের হলাম। অনেকে কোশ্চেন করতে পারেন ভাই এত সকালে কেন? ভাই এত সকালে বের হয়েছি কারণ আপনারা তো দেখতেই পারতেছেন, এই যে এরা গাড়ি নিয়ে বের হয়েছে, গাড়ি স্টাডি করতে পারতেছে না। হায় রে ছেলে পেলে, ঢাকা থেকে আসো, এই সেই জায়গায় একটা দুর্ঘটনার ভিতর পড়লে রে ভাই, কে নিয়ে যাবে তোমাদের? আমিও একসময় কক্সবাজার এসে বাইক ভাড়া নিতাম, কিন্তু আমি ঢাকাতে তো রেগুলার বাইক চালাই। কক্সবাজারে যে সমস্যাটা হয় এই সমস্ত রুটগুলোতে, অনেকে আসলে বছরে একবারও বাইক চালায় না। দেখা যাচ্ছে এই জায়গায় আসে, অনেকে আসে এই জায়গায় বাইক চালানোর জন্য, ওই বাইক ভাড়া পাওয়া যায়, সেই জায়গায় বাইক নিয়ে ওনারা আর কি ভাড়া টাড়া নিয়ে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখে। ইভেন যাদের আর কি বাইক না চালানোর একটা খায়েশ আছে বা বাইক নাই, তাদের সেই খায়েশটাও মেটাতে পারে। বাই দ্য ফ্যাক্ট সবাই কিন্তু এক না, মানুষ ভেদে মানুষের রুচি, মানুষ ভেদে মানুষের মেন্টালিটি, সব কিছুরই পরিবর্তন লক্ষণীয় বা পরিবর্তন একটা স্বাভাবিক বিষয়। সমুদ্রটা দেখলেই ভাই সমস্ত কষ্ট, এত কষ্ট করে যে এখানে আসলাম, সমস্ত কষ্টই আসলে শেষ হয়ে যায় যদি এই সমুদ্রটা দেখি। আমার হাতের ডান দিকেই প্যারাসাইক্লিং পয়েন্ট বা প্যারাসাইক্লিং এখান থেকে ওঠে। সো প্যারাসাইক্লিং আমার কখনো করা হয় নাই, কারণ আমার একটু উঁচাতে সমস্যা আছে, তো উঁচাতে ভয় পাই আমি, সেই কারণে প্যারাসাইক্লিং কখনো আমার করা হয় নাই। তো এখন দেখি যদি ভবিষ্যতে করি, যদি ইউটিউবের সাথে রেগুলার থাকি বা আপনাদের সাথে রেগুলার কানেক্টেড থাকতে পারি, তো আপনাদের তো অবশ্যই শেয়ার করব। আর সকালে আসার আরেকটাও কারণ হলো, কারণ দুপুরের পরে এই রাস্তায় দেখা যাবে প্রচুর পরিমাণে উশৃঙ্খল বাইকার বেড়ে যাবে যদি বৃষ্টি না হয়। আর যদি বৃষ্টি হয় তাহলে তো বাইকারও আসতে পারবে না, কেউ আসতে পারবে না। এদিকে এই কাজটা ভালো করছে, কিন্তু এই যে এদিকে আপনার দিয়ে দিছে এরকম ওয়ালের মতো করে দিছে, কারণ এদিকে আসলে আপনার ভেঙ্গে যে একটা প্রবণতা আছে পাহাড় ধসের, সেটা হয়তো রাস্তায় কম আসবে, কিন্তু রাস্তায় কম আসবে। আর টোচা করে দিলে ভালো হইতো, কিন্তু এটা অনেক শক্তভাবে করছে, আপনার একদম রড দিয়ে করছে, দেখতে পারতেছেন কিনা, একদম রড দিয়ে করছে, সেটা কিন্তু ভালো বলা চলে। আর গাড়ি একটু এখন কম আছে, এই কারণে প্যারা নাই, চালানোর জন্য আরামসে চালাতে পারতেছি। তো আমি বিচে বাইক নামাবো কিনা সেটাও নির্ভর করবে, সামনে যাওয়ার পর একটা জায়গায় আমি বিচে অনেক সময় বাইক নামাইছি বা অনেক সময় বাইক নামাতাম। সো ওই জায়গায় যাওয়ার পর যদি দেখি যে বাইক নামানোর কোনো ওয়ে আছে, তাহলে ওই জায়গায় যাই আমি বাইকটা নামাবো, আর না হলে বাইক নাও নামাতে পারি। এই যে আমরা এদিক দিয়ে বাইকটা প্রতিবার নামাই, তো দেখি এখন এদিক দিয়ে বাইক নামানোর কোনো ওয়ে আছে কি না। পানি তো এদিক দিয়ে পানি জমে গেছে, এদিক দিয়ে বাইক নামানো যাইব না, সামনে দিয়ে যাই। তো আমরা ইনানি পর্যন্ত যাব, যদি এরকম বৃষ্টি না আসে আর রাস্তা ভালো থাকে তাহলে ইনানি পর্যন্ত যাব। তো এটা সম্ভবত হিমছড়ির পাহাড়। সো হিমছড়ি মেবি সামনে, ভাই মেবি বলতে হচ্ছে কারণ আমার তো সব কিছু মুখস্থ নাই। এখন আমি যদি আপনার বলি এটাই হিমছড়ির পাহাড়, সামনে যেয়ে দেখি যদি হিমছড়ি আরও দূরে, এই কারণে। কিন্তু হিমছড়িতে এরকমই পাহাড়টার থাকে, কিন্তু এদিকে দেখেন ওইরকম আইল্যান্ডগুলো এখনও দেওয়া হয় নাই। এই রাস্তাটা আমার মতামত অনুযায়ী 2 লেনের করে দিলে, যেহেতু গাড়ির চাপ এখন বাড়ছে কক্সবাজারে, সে পর্যটক থেকে ধরে ফরেন পর্যটক সবাই আসতেছে। তো আমি আবারও বলতেছি, কতটুকু ক্যামেরাটা ক্লিয়ার আসতেছে সেটা আমি বলতে পারতেছি না, কারণ এখনও ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে ভাই। তো বৃষ্টির ভিতর কতটুকু ক্লিয়ার আসতেছে সেটা আমি বলতে পারতেছি না। ওই লোকটারে দেখছেন, উনি বাইক ভাড়া নিচে পানি দিয়ে যাইব, এই কারণে পানির ভিতর দিয়ে চালাই দিছে। মানে একটা কথা আছে না, যে নিজের গাড়ি না হইলে পাগলও যত্ন করে না, ওনার অবস্থা হইলো ওরকম। মানে পানি দিয়া যাইয়া উনি এখন নিজেও ভিজা গেছে, বাইকটাও ভিজাইছে। তো এরকমই আর কি, আপনারা কত যে হুজুগের একটা জিনিস দেখতে পারবেন কক্সবাজার আসলে, বা হুজুগের রাইডারগুলো দেখতে পারবেন কক্সবাজার আসলে, সেটা শুধু আপনি এই জায়গায় আসলে সম্ভব। অথবা অন্য কোথাও আপনি এই রাইডারগুলো পাবেন না, কারণ অন্য কোথাও এত হুজুগের রাইডার নাই, এত হুজুগের রাইডার আপনারা খুঁজে পাবেন না। তা আপনারা অবশ্যই কক্সবাজার আসলে সাবধানের সাথে বাইক রাইড করবেন। একটি দুর্ঘটনা সবসময় মনে রাখবেন, সারা জীবনের কান্না। আর এই মেরিন ড্রাইভ রোডে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে হলো আপনার উশৃঙ্খল বাইক রাইডারের কারণে, উশৃঙ্খল গাড়ি রাইডারের কারণে। সো বারে আমাকে ক্যামেরাটা মুছতে হচ্ছে, কারণ ক্যামেরাটা গুলো হয়ে গেলে ভাই আসলে ভিডিও করে নিয়ে লাভ নাই, আপনারা দেখতেও মজা পাবেন না। আবার বৃষ্টিটা বাইরে গেছে, তো সামনে যে আবার ক্যামেরাটা ব্যাগের ভিতর ঢুকাই ফেলতে হবে। তো আমার একটা ইন্টারেস্টিং বিষয় হলো, আমি যখন কালকে আসছি আমি ভাবছি আমার জামা কাপড় সবই শেষ, মানে একদম ভিজাটি জায়গাকার অবস্থা। আমাদের ব্যাগটা রক্ষা পাইছে, আর আমার ব্যাগটা ওয়াটারপ্রুফ বলেই মোটামুটি রক্ষা পাইছে, না হলে পুরো অবস্থা খারাপ হয়ে যাইতো।
সো এটাই হলো মেরিন ড্রাইভ রোড। আর মেরিন ড্রাইভ রোডের বর্তমান কাজ চলতেছে এরকম। তো অনেকের মতো আর কি বলতে হয় যারা হঠাৎ হঠাৎ মেরিন ড্রাইভ রোডে আসে যে এটাই হলো মেরিন ড্রাইভ রোড আর মেরিন ড্রাইভ রোডে কাজ চলতেছে। যারাই মেরিন ড্রাইভ রোডে আসেন তো তারা একটা জিনিস লক্ষণীয়, এখন মেরিন ড্রাইভ রোডের কিন্তু বর্তমানে উন্নতি হচ্ছে ভালো। এটার প্রধান কারণই হলো আমাদের সেনাবাহিনীতে যে কাজগুলো দিছে তারা কিন্তু ভাই কাজ কইরা টাকা নেয়, অন্য অন্য কোম্পানিদের মতো না কইরা টাকা নেয় না। সেনাবাহিনীর যে কনস্ট্রাকশন ইউনিটগুলো ওনারা কাজ কইরা টাকা নেয়, সেই কারণে বলা চলে যে মোটামুটি কাজ হয়, মোটামুটি না ভালোই কাজ হয়। তো কাজ হওয়ার কারণে কোনো প্যারা নাই আর কি, আমাদের সাধারণ জনগণের কোনো দুর্ভোগ নাই। এখানে বৃষ্টি আবার নামতেছে, হয়তো আমি সামনে যে ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, আপনাদের মোবাইলের ক্যামেরা দিয়ে হিমসরি যাই একটা ভিডিও করব, আবার একটা ইনানি যাই ভিডিও করব, কারণ মেরিন ড্রাইভের মনে হয় না আর ভিডিও কন্টিনিউ করতে পারবো, কারণ ঘুরি ঘুরি বৃষ্টি আসতেছে। ঘুরি বৃষ্টি আসতে ভাই যদি আমার গোপুরোটা নষ্ট হয়ে যায় আমার দ্বারায়, এখন বর্তমানে যেহেতু আমার কোনো ইনকাম আসতেছে না, তো আমার বর্তমানে এখনও কোনো গোপ্রো অথবা অ্যাকশন ক্যামেরা কেনার মতো এবিলিটি নাই। তো ভবিষ্যতে হইলে ভবিষ্যতে আপনাদের নিয়েই কিনবো, কিন্তু এখন আমার ওরকম কোনো এবিলিটি হয় নাই। আমি আবার ক্যামেরাটা মুছতে হচ্ছে, কারণ বৃষ্টির কারণে ভাই ঠিকমতো ক্লিয়ার আসতেছে কিনা আমি সেটা জানি না। সেটা একমাত্র জানতে পারবো যখন এডিটিংয়ে বসবো তখন, বা এডিটিং প্যানেলে বসলে তখন আর কি বলতে পারবো। তো আমি আসছিলাম ঘোরার জন্য, যেহেতু সকালবেলা বৃষ্টি টিষ্টি নাই, কিন্তু এখন দেখি যে ভাই বৃষ্টি তো অবস্থা পুরো একাকার। তো এই কারণে সামনে থেকে মনে হয় ঘুরে আমার ব্যাক করতে হবে, কারণ এরকম বৃষ্টির ভিতরে ভাই যাওয়া যায় না। আমার সব আবার ভিজে যাইতেছে, গেঞ্জি কাপড় টাপড় প্যান্ট ট্যান্ট। আমি অবশ্য কাপড় টাপড় বেশি নিয়ে আসি নাই, আমি 2টা প্যান্ট নিয়ে আসছি আর একটা শর্ট প্যান্ট নিয়ে আসছি। আপনার পানিতে গোসল করার জন্য একটা শর্ট প্যান্ট, এমনিতে রানিং টানিং বা চলাচলের জন্য একটা ফুল প্যান্ট, আর একটা ফুল প্যান্ট পরে আনছি। সেই কারণে আমার প্যান্ট শার্টেরও মোটামুটি ঘাটতি পড়ে গেছি। সো বলা চলে যে এরকম হলে তো ভাই বৃষ্টির ভিতরে ভিজে সম্ভব না, বা বৃষ্টির ভিতর ভিজে আসলে ট্যুর করা পসিবল না, বা বৃষ্টির ভিতর ভিজে ট্যুর করলে ভাই অসুস্থ হয়ে যাবে। এস এটা কোনো অবস্থা? এটা কি কোনো কাজ করলো? দেখছেন কি কাজটা করলো? এই লোকটারও বিজয় রেখে গেছে, ওর ভিতর যারা ছিল ওনাদেরও বিজয় রেখে গেছে। মানে এইসব লোকদের কারণে আসলে কি বলবো, কিছু বলার নাই। অনেক উশৃঙ্খল বলে না যে গাড়ি রাইডার বা বাইক রাইডার, তো এদের কারণে বলা হয়। মানে এইসব গুটি কয়েক লোকের জন্য ফুল বাইকের জাতি, ফুল মানে রাইডার, গাড়ি চালক অথবা যে ভেহিকেলই চালায় সেই ভেহিকেলটাকে অসম্মান করা হয় কিছু এই গুটি কয়েক মানুষের জন্য। সবাই কিন্তু সেম না, আমি আবারও বলতেছি, সবাই কিন্তু এক না। 5টা আঙ্গুল যেমন সমান না, তো পৃথিবীতে মানুষও সব সমান না, বা সবাই আসলে সমানভাবে জীবন ধারণ, জীবন দাজ, জীবনের পরিচালনার স্টাইল, জীবনের সব কিছুই এক না। তা আমার এ রোডে চালানোর অভিজ্ঞতা বর্তমানে বেশি ভালো না। ঘূর্ণিঝড়ের সময় ভাই কী আর ভালো হবে, কী আর খারাপ হবে? সামনে কি স্পিড গান নাকি? না, এমনিতে দাঁড়ায় আছে। কক্সবাজার আসার সময় রাস্তার ভিতরে অনেক স্পিড গানের সমস্যায় ভুগছি, সেই কারণে বারে লক্ষ্য করতে যে স্পিড গান আছে কিনা। এখন আপনারা কতটুকু লাইটিংটা পাচ্ছেন ভিডিওতে সেটা আমি বলতে পারতেছি না, কারণ আমি সবই দেখতে পারবো যখন এডিটিংয়ে বসবো। এখন আসলে আমি এই জায়গায় যে ফোন হোল্ডারে কিন্তু এটা আমরা আসার পর খুলে গেছে বা খুলে পড়ে গেছে। ওই যাবো ভাই, মানে উনি আমার এরকম একটা চাপ দিল, ওনার এলাকা দেখে এলাকার গরমও দেখাইলো এক, দুই হলো আমরা একটু বাইরে থেকে আসছি দেখে আমাদের সাথে আচরণটা ওরকম করলো। এদিকে ভাই ঘূর্ণিঝড় যে বুঝাই যাচ্ছে, এই জায়গায় পর্যন্ত পানি উঠে গেছে। মানে ঘূর্ণিঝড়ের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। আমি এর আগে দেখছি আমাদের তো হোটেলে দিচ্ছিল না, কালকে আমরা আসার পর আমাদের হোটেলে দিচ্ছিল না, টোটালি বলতেছে ভাই আপনারা হোটেল পাবেন না, হোটেল নিষেধ আছে, 3 নম্বর সতর্কতাতে। তারপরে আমরা ভিতরে ঘুরা টুইরা আপনার এই কলাতলি বিচের পাশে একটা হোটেল লইলাম। হ্যাঁ, কম টাকার ভিতরে লইছি, অনেক মানে কম টাকায়, কারণ গেস্ট নেই আমাদের পুরো বিল্ডিংয়ে মনে হয় 10-12 জন গেস্ট আছে, যেহেতু এখন অফ সিজন, একদম ফুললি অফ সিজন। সবচেয়ে করুণ একটা কাহিনী হলো কালকে রাতে আমাদের ঘুম হয় নাই, আসলে 1 ঘন্টাও ঘুম হয় নাই। বিশেষ করে আমি আজকে এখান থেকে যাইয়া দিনের বেলা হয়তো ঘুমানোর চেষ্টা করব, বা দিনের বেলা হয়তো বা আমি এখান থেকে যাইয়া ঘুমাবো, কারণ না হলে ভাই আমার মনে হয় না যে আবার রাত্রেবেলা বাইক চালানো কীভাবে সম্ভব হবে সেটাও কল্পনা অতীত, বা সেটাও আসলে অনেক টাফ বিষয় হয়ে যাবে। সো এই কারণে আমি এখান থেকে রাত্রেবেলা চেষ্টা করবো একটু ঘুমিয়ে নেওয়ার জন্য, যাতে হালকা পরিমাণে ভোর রাতে যদি আমরা বের হই, যাতে বাইক রাইড করতে প্যারা না হয়, বা বাইক আরামসে রাইড করে আমরা চলে যেতে পারি।
এখন দেখা যাক, সবই উপরওয়ালার উপরে নির্ভরশীল। উপরওয়ালা ভাগ্যে যা লিখে রাখছে তাই হবে। আমি যতই প্ল্যান প্রোগ্রাম করে রাখি না কেন ভাই, আমি তো প্ল্যান করছিলাম কত কিছুই, যে এটা করব কক্সবাজার, যে ওইটা করব কক্সবাজার, যে কিন্তু সবই আমার উপরওয়ালার আমাকে যতটুকু এবিলিটি দিছে অতটুকুই হচ্ছে, বা অতটুকুই আসলে হবে, যা আমার নসিবে আছে, যা আমার ভাগ্যে আছে। এটা তো আমি কখনো খণ্ডাতে পারবো না। এই যে কুকুর, আসলে এগুলোর কারণে কিন্তু আমি জানি এটা এদিকে আসবে, কারণ কুকুর, গরু, ছাগল সবই আপনার গাড়ি দেখলে সামনে আসে। হাই রোডে যারা চালান দেখবেন বয়স্ক মানুষগুলো সবই কিন্তু আপনার দৌড় দিয়ে গাড়ির সামনেই আসে। সেই কারণে অবশ্যই এসব জিনিসগুলো দেখলে, যদি সম্ভব হয় পিছনে যদি গাড়ি না থাকে তাইলে স্লো করবেন। আবার আপনি লুকিং গ্লাস ফলো করলেন, পিছনে একটা বড় বাস থাকলো, আপনি স্লো করে দিলেন, আপনারা মারলো, আপনি উড়ে গেলেন, ওইও উড়ে গেল। সেইটার জন্য আসলে একটু সতর্কতা অবলম্বন করবেন। বিকজ আপনি সবাই এখানে ট্যুর ট্রাভেল করার জন্য আসি। আমরা চাই না কখনো এখান থেকে কোনো আসলে বাজে ইমপ্যাক্ট নিয়ে যাওয়ার জন্য আমাদের বাহ্যিক লাইফে বা আমাদের পার্সোনাল লাইফে। আবার বৃষ্টি বেড়ে গেছে, বৃষ্টি বেড়ে গেছে। না, ভিডিওটা আর কন্টিনিউ করা যাবে না। যাই হোক, সামনে যাই ইনানিতে যাইয়া দেখা যাক আপনাদের সাথে ফোনের ক্যামেরা দিয়ে কিছু কথা বলা যাক যদি সম্ভব হয়, আর না হলে একদম হোটেলে দেখা যাক। এখন গোপুরো তো খুলে ফেলতে হবে, কারণ গোপুরোটা নষ্ট হয়ে গেলে অবস্থা একাকার হয়ে যাবে। আমরা এখন মিনি বান্দরবনের যাচ্ছি আর কি। আগে থেকে হালকা হালকা পাহাড়ি রাস্তার মতো একটু ডাল, খাড়া, বাঁক, এই তো মিনি বান্দরবন। এর আগে আমার কখনো যাওয়া হয় নাই, এটাই ফার্স্ট টাইম। এখন কেন যাই নাই অনেকে বলতে পারেন, ভাই কেন যান নাই? ভাই যাই নাই বলতে, মিনি বান্দরবনের এই সাইডটা যে ট্যুরিস্ট স্পট আছে আমি ওদিন আর কি জানলাম। আমি বান্দরবনে গেছি, কিন্তু মিনি বান্দরবন যে আছে কক্সবাজারে এটা আমি ওদিন আর কি আপনার এক ফেসবুকে দেখলাম। তো পাহাড়ি রাস্তার মতনই মনে হয় খাড়া ডালমাল আছে, একটু সাবধানে চালাতে হবে, বৃষ্টি যেহেতু। আর দেখলাম ক্যামেরার ব্যাটারি তো চার্জ নাই, কিছুক্ষণের ভিতরে ক্যামেরাটা বন্ধ হয়ে যাবে। তো এই তো ভাই মুসিবত। আর আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করেন না, সাবস্ক্রাইবও করেন না। প্রচুর প্যারা নিয়ে ভাই ভিডিও করতে হয়। কিছুক্ষণ আগে বৃষ্টির জন্য দাঁড়াইলাম, এখন আবার ক্যামেরা স্টার্ট করতে হয়েছে। ওই যে দেখেন গাড়ি উঠতেছে না, এটা উঠুক তারপরে আমি উঠি, নাইলে আবার পরবর্তীতে আমি মুসিবতে পড়ে যাবো। এর এক সাইড করলে আমি চলে যেতে পারবো। আমার প্যারা নাই, 250 সিসি গাড়ি, সমস্যা নাই। তো এই জায়গায় একটু ডাল আছে, খাড়া ডাল, প্যারা নাই। এসব ডাল তো ভাই আমরা যেসব ডাল আপনার এর আগে থানচি, আলীকদম, তিনতুর এই সাইডটাতে করে আসছিলাম, আমার চ্যানেলের ভিডিও আছে বান্দরবনের, চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো প্রচুর খাড়া ডাল ছিল ওগুলো। আর এটা তো একদম স্বাভাবিক, আপনার অল্প ডাল। আশ্চর্য বিষয় হলো এদিকে ডালগুলো আপনার একটু কম কম, তো এরকম এই কারণে ব্যাটারিগুলো চলে। আর বান্দরবনে দেখবেন আপনি কোনো ব্যাটারি নাই, কিন্তু বান্দরবনে ম্যাক্সিমামগুলো ইঞ্জিন চালিত গাড়ি। তো ইঞ্জিন চালিত গাড়ি আসলে শক্তি যেহেতু বেশি, এই কারণে ইঞ্জিন চালিত গাড়ি মনে হয় যে চলাচল করে বান্দরবনে বেশি। মিনি বান্দরবন ফিল্ডটা তো বান্দরবনের মতো মিনি আসতেছে আর কি, ফুল ফিল আসতেছে না, বিকজ নামই দিছে মিনি বান্দরবন। তো এই কারণে ফুল ফিল আসবে না, বা ফুল ফিল আসার কথাও না। দেখা যাক কতটুকু দূরে, আমি আসলে সঠিক চিনি না মিনি বান্দরবনটা কোন দিকে, তারপরে জিজ্ঞেস করি। ভাই মিনি বান্দরবন কোন দিকে? সামনে ফালাই রেখে আসছি। ওই যে ওই ডালটা ওঠার পরে যে এই জায়গাটা, ওইটাই নাকি মিনি বান্দরবন। আমি একবার চিন্তা করছিলাম ওইটাই কি না, এখন দিয়ে ওনারা জিজ্ঞেস করছি, উনি কয় ভাই সামনে। দেখা যাক, সামনে যাইতে হবে, কিছু প্যারা নাই। আমি ভাবছি একবার যে মিনি বান্দরবন হয়তো বা ওইটাই হবে, কারণ যেহেতু একটা ডাল ওঠার পরেই তো এখানে যেহেতু ডাল আছে। হ্যাঁ, কক্সবাজারের ভিতরে অনেকে চাইছে বান্দরবনের একটা ফিল রাখার জন্য, বা বান্দরবনের একটু নামটা রাখার জন্য, এই কারণে হয়তো মিনি বান্দরবন নাম দিছে। হয়তো বা কেন নাম হয়েছে আমি জানি না, যদি কারো জানা থাকে কমেন্ট করে জানায়েন। কারণ এছাড়া কিছু আমার বলার নাই, বা এছাড়া আর কিছু আমি বলতেও পারতেছি না বর্তমানে। তো এখানে একটা ছবি তুলি, স্টিল পিকচার তোলাই তো দরকারি। কাকা এটাই মিনি বান্দরবন? এটার নাম মিনি বান্দরবন দিছে কে? এই ডাল দেখা
আমি ভাবছি যে ডালের কারণে হইতে পারে যে মিনি বান্দরবন দিছে। না না, আমি বলতেছি যে মিনি বান্দরবন নাম দিছে কেন? এই ডালের কারণে, এই ডাল থেকে ওঠার কারণে মিনি বান্দরবন নাম দিছে। হাইটা উঠতে হয়। দেখতেছেন এই পাহাড়গুলোই মিনি বান্দরবনে আছে। উপরে ওই যে ছাতার মতো একটা আছে, এখানে সম্ভবত ভিউ পয়েন্ট। সো ভিউ পয়েন্ট, এখানে আপনারা যাই ছবি টবি তুলতে পারবেন। এদিকেও আছে দেখতেছেন পাহাড়। তো এইটাই হলো মিনি বান্দরবনের যে স্পট, এখানে সবাই আসে এসে দাঁড়ায়। তো এদিকেও একটা ভিউ পয়েন্ট আছে, এদিকেও ভিউ পয়েন্ট আছে, এদিকেও একটা উপরে ভিউ পয়েন্ট আছে, তো এদিকেও ভিউ পয়েন্ট আছে। এই যে এরকম ছেলেপেলেরা পাবেন, ওরা আসলে আপনাদের সাথে গাইড করে নিয়ে যাবে, হয়তো ওদের কিছু দিবেন আপনারা। আমাদেরকে বলছিল, আমরা অবশ্য যাব না, কারণ যেহেতু ঘূর্ণিঝড় আছে, ঘূর্ণিঝড়ের কারণে উপরে ওঠা আমার মনে হয় না ভালো হবে বা রিস্ক হয়ে যায়, সেই কারণে আমি উপরে উঠতেছি না। যেটা শেয়ার করা হয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু আমরা বের হতেও পারি না, মোটামুটি আমাদের কিন্তু সমস্যার ভিতরে একটা পড়তে হয়েছে। আমার আশেপাশে দেখতেছেন মিনি বান্দরবন নাম দিয়েছে কারণ আশেপাশে পাহাড় আছে, আর দু একটা নাকি আপনার প্লেস আছে উপরে, উপরে গেলে ছবি টবি তোলার নাকি দু একটা প্লেস আছে। সো আপনারা চাইলে আসতে পারেন, মোটামুটি বান্দরবনের ফিল না পাওয়া গেল মোটামুটি একটা ছোট্টখাট্টো একটা ফিল পাবেন আর কি। তো আমি যখন বান্দরবনে গেছিলাম, আমার বান্দরবনের ডেডিকেটেড ব্লগ আছে, চাইলে আপনারা ওইটা দেখতে পারেন। আর মিনি বান্দরবনে আসলে বান্দরবনে একটা ফিল পাবেন না যে তা না, পাহাড়টা আর আছে। তো মিনি বান্দরবন আপনি চট্টগ্রাম কক্সবাজার এই সাইডটাতে যখন যাবেন, তখন সব জায়গায় দেখা যাচ্ছে পাহাড়ের একটা মোটামুটি লেভেলের ফিল আছে। আপনি এইসব জায়গায় গেলে দেখা যাচ্ছে বান্দরবন একটা ফিল অলওয়েসই আসে। তো ওরকম একটা ফিল আসবে। আর এই জায়গার কিছু কথা আমি আপনাদের মোটো ব্লগে আবার শেয়ার করছি যখন এখান থেকে নামবো। তো এখন আমরা চলে যাবো ইনানির দিকে যে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। আমরা মিনি বান্দরবন ঘুরে এখন মিনি বান্দরবন থেকে বের হয়ে গেছি। তো দুইটা ফ্যাক্ট আপনাদের এখানে আমি বলে রাখি মিনি বান্দরবন আসলে, যেটা আপনারা সবসময় মনে রাখবেন। এই জায়গার যে লোকাল মানুষ আছে, তাদের আসলে বিহেভ, আচার আচরণ একটু মানে রুড়ো স্বভাবের। তো কাইন্ডলি এগুলো একটু আপনারা দেখে শুনে তারপর ওনাদের সাথে ডিলগুলো করবেন, যে ডিলই করেন। এখানে ঘোরার জন্য অনেক ছেলেপেলেরা আপনাদের গাইড করে ভালো ভালো ভিউ পয়েন্টে নিয়ে যাবে। আপনি যদি সঠিক মতো উঠতে পারেন পাহাড়ে তাইলে যান, আর যদি আমার মতো পাহাড়ে ওঠা আপনার জন্য প্যারা হয়ে যায়, বা বৃষ্টির কারণে, আমি যেহেতু বাইক নিয়ে আসছি, একা আসছি, সেই কারণে বাইকটা রেখে আর গেলাম না, যেহেতু বৃষ্টি আছে এই কারণে আর পাহাড়ে উঠলাম না। তো এগুলো ভেবে চিনতে তারপর যাবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ইনানি যে। আপনারা দেখতেইছেন অলরেডি ঘূর্ণিঝড়ের কারণে কি পরিমাণ পানি বাড়ছে সমুদ্র, মানে পানি যে বাড়ছে কি পরিমাণ সেটা আপনারা বুঝতেই পারতেছেন ঘূর্ণিঝড়ের কারণে। নাম আমি অবশ্য গাড়িটা আপনার বালিতে নামাবো না, মানে পানিতে নামাবো না, বালিতে তো গাড়ি নামবেই, সেটা স্বাভাবিক। ছবি টবি তুইলা আবার ব্যাক করব, তো ফটোগ্রাফি করব। এখন আপনার একটু পানিটা দেখেন কি অবস্থা, কত পরিমাণ বাড়ছে পানিটা। যেহেতু ঘূর্ণিঝড় চলতেছে এই কারণে পানিটা এরকম বাড়ছে। চিন্তায় আছি শুধু যে রাস্তার ভিতরে না জানি পানি উঠে যায়, যে ঘূর্ণিঝড় উঠছে। তো একদম পানি, কিন্তু আমি সমুদ্রের পানি এত উঁচা জীবনও দেখিনি কক্সবাজার, আমি যতদিন থেকে আসি। আপনারা অনেকে আমার সাথে একমত হবেন, যারা আসলে লোকাল আছে তারাও বলতেছে এত পরিমাণ ঘূর্ণিঝড় হইলেও সমুদ্রের পানি আসলে এ রোডে ওঠে না। তো এই ঘূর্ণিঝড় কালকে নাকি এটা অতিক্রম করবে। এই ঘূর্ণিঝড়ের টাইমে না জানি আবার পানি রাস্তায় উঠে যায়। ইভেন আমাদের যে যাব ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, ওইটাও তো অনেক সময় দেখা যায়, আপনার টিভিতে অনেক সময় দেখতাম যে আপনার বৃষ্টি হলে পানি দিয়ে একবার বন্ধ হয়ে যায়। সো কী অবস্থা হবে একমাত্র আল্লাহ তাআলা জানে, কারণ আমরা আসছি তো, আসার সময় তো ভালোই আসলাম, এখন যাওয়ার সময় যে কী অবস্থা হয়, বা যাওয়ার সময় যে কি আমাদের নসিবে আছে বা কি আমাদের তৌফিকে আছে, সেটা আমরাই বলতে পারবো। দেখা যাক কি হয়। তো এখন আমরা সামনে ইনানিতে যাব, ইনানিতে যেয়ে তারপর আবার ব্যাক করব, কারণ আপনার বৃষ্টি পড়তেছে ভাই, এখনও ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে। তা ইনানি গেলাম হইলে না, তারপরও যাচ্ছি। আপনারা অনেকে বলবেন যে ভাই গেছেন ইনানি দেখাইলেন না, বা আমারও একটা আক্ষেপ থাকবে ইনানি আসি নাই। আমার একটা হিডেন প্লেস আমি কখনো যাই নাই, সেটা হলো বান্দরবন, মিনি বান্দরবন আর কি। বান্দরবন তো গেছি, মিনি বান্দরবন, কক্সবাজারের মিনি বান্দরবন। সেইটা এবার ঘুরে যাওয়ার তৌফিক হইলো। তো আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমার এটা ঘোরার তৌফিক দিছে এইবার, কারণ এটা আমি ঘুরছি, আমার একটা খায়েশ ছিল যে কক্সবাজারের মিনি বান্দরবনটা জানি কেমন। অনেকের ভিডিওতে দেখছি অনেক রকম, কিন্তু আসলে ওরকম নয়। আপনারা যদি বান্দরবনের অ্যাকচুয়াল ফিলটা নিতে চান, যেমন আমাদের ঢাকার আশেপাশে অনেক জায়গায় কিন্তু আপনার বলে যে মিনি কক্সবাজার, যেমন সাভারে অথবা আপনার নবীনগর বা ওই সাইডে একটা জায়গা আছে, এটা বলে মিনি কক্সবাজার, অথবা গাজীপুরের ওই সাইডে একটা জায়গা আছে
ওইটারে বলে আপনার মিনি কক্সবাজার, অথবা দোহারের ওই সাইডে একটা জায়গা আছে ওইটারও বলে মিনি কক্সবাজার। আসলে মিনি কক্সবাজার, মিনি বান্দরবন আমার কাছে ফুললি ভ্যালুলেস মনে হয়। কারণ আমি এর আগে ওই যে চট্টগ্রাম, সরি আপনার কুমিল্লাতে দেখলাম চাঁদপুরে যেটা, তো চাঁদপুরেও কিন্তু মিনি বান্দরবন বা মিনি কক্সবাজার নামে একটা জিনিস আছে, ওইটা কিন্তু আহামরি না। তো এরকমই আর কি, আপনারা মিনি কোনো জিনিসের প্রতি আসলে সুইটেন না। তো আপনার অ্যাকচুয়াল যদি জিনিসগুলো দেখতে হয় তাহলে আপনারা অবশ্যই অ্যাকচুয়াল জায়গাগুলোতে যেতে হবে, বা অ্যাকচুয়াল জায়গাগুলোতে আপনাদের আসতে হবে, যেটা আসলে আপনারা মিনি কোনো জিনিস দিয়ে আসলে পরিপূর্ণ হতে পারবেন না, বা মিনি কোনো জিনিস দিয়ে আসলে পরিপূর্ণ হবে না। অবশ্যই আমার গাড়িতে মনে হয় সমস্যা দিছে, মানে এবিএসের সিগন্যালটা জ্বলে আছে, তো এবিএস কাজ করে কিনা দেখতে হবে। এবিএস তো কাজ করতে সম্ভবত বালি ঢুকছে রাস্তার ভিতর, পানি তো পানির কারণে বালি ঢুকছে। দেখি বাইকটা আমি যে হোটেলে যেয়ে ওয়াশ করাবো, তো বাইকে যদি প্রবলেম দেয় বিশাল একটা ফ্যাক্ট, কারণ আমরা ঢাকায় যাব, তো বাইকে প্রবলেম দেওয়া আমার মনে হবে না যে উচিত। তো আমি এটা আগে তাড়াতাড়ি যে গুরুতর সহকারে এটা আমার ওয়াশ করতে হবে, বা ওয়াশ করা আমার মাস্ট বি দরকার। তো দেখি ইনানি পর্যন্ত যেতে পারি কিনা, যদি বৃষ্টি না আসে তাইলে যাবো, আর যদি বৃষ্টি আসে তাইলে যাবো না ভাই। তো আপনাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইনানি গেলে তো আপনারা দেখবেনই যে ইনানি গেছি বা ইনানি যাচ্ছি কিনা। ইনানিতে কিন্তু আইসা পড়ছি, ইনানি সি বিচে যে আছে ওই জায়গায়, ইনানি পুরাটাই ডুবে গেছে এখন। আপনার ঘূর্ণিঝড়, তো ঘূর্ণিঝড়ের কারণে ইনানি পুরোটাই ডুবে গেছে। এই যে দেখেন ইনানির অবস্থা, এরকম পানি ইনানিতে খুব কমই দেখা যায়। আমি এখন পর্যন্ত খুবই কমই দেখছি, মানে পানিতে একাকার অবস্থা ইনানিতে, মানে ফুললি ইনানি বলা চলে যে একবারে আপনার ডুবেই গেছে। ইনানির অবস্থা গুরুতর, সিরিয়াস। মানে কোনো জায়গায় আর কি আপনার বিচে দাঁড়ানোর মতো এবিলিটি নাই, যেহেতু ঘূর্ণিঝড় চলতেছে, এই কারণে ঘূর্ণিঝড়ের কারণে আপনার কোনো জায়গায় কোনো বিচে আসলে দাঁড়ানোর মতো কোনো পজিশন নাই, যে কোনো বিচে মানুষ দাঁড়ায় ছবি টবি তুলবে, যে কোনো কিছু করবে, ওইটা আসলে নাই। আমি প্রতিটা বিচে নামার চেষ্টা করছি, ওই বিচ পর্যন্ত আগ পর্যন্ত যাওয়া যায় না। আমার একটা গাড়ি তখন মেজর সমস্যা হলে এবিএসের সিগন্যালটা জ্বলে আছে। সো এবিএসের সিগন্যালটা কেন জ্বলে আছে, সম্ভবত বালি ঢুকছে এবিএসে, এই কারণে হয়তো বা এবিএসের সিগন্যালটা জ্বলে আছে। দেখা যাক এটা কি করা যায়। আমি যে আগে ওয়াশ করব, কক্সবাজারে যে জায়গায় ওয়াশ করে ওই জায়গায় যে ওয়াশ করব আগে। এখন ওই জায়গা থেকে যাব, যাইয়া আসলে বাইকটা ওয়াশ করাবো, ওয়াশ করায়া দেখি এবিএসের সিগন্যালও যদি জ্বলে থাকে। এবিএস আমার কাজ করতেছে, এবিএস আমি 2-3 বার দৌড়ছি, না হলে টাকা নিয়ে একবারে ঠিক করাইতে হইব, কিছু করার নাই। বা চট্টগ্রামে যদি বাজাজের সার্ভিস সেন্টার পাই, তাহলে বাজাজের সার্ভিস সেন্টার থেকে কাজ করাইতে হবে চট্টগ্রামে। এছাড়া আর কোথাও আসলে আমি দেখতেছি না যে কোথা থেকে কাজ করানো যাবে কি না। আমার অনেক ইচ্ছে ছিল এইবার আসলে আমি ইনানির পাশে যে হোটেলটা আছে এটাতে এসে থাকবো, কিন্তু ভাই বাজেট ইস্যুর কারণে থাকতে পারি নাই। এত বাজেট এইটা এই কারণে আর হয় নাই। এটাতে নাকি 6-7 হাজার টাকা লাগে, অথবা মিনিমাম 5 হাজার টাকা নাকি লাগে পার নাইট। তো আমি তো ভাই আসছি বাজেট ফ্রেন্ডলি ট্যুর দেওয়ার জন্য বাইক দিয়ে, সেই কারণে আসলে আমার পক্ষে এই জায়গায় থাকা উচিত হয় নাই। ও পরিবেশটা কিন্তু দেখতেছেন, আর এই গাড়িটা একদম বোকা, ভালো জায়গা রাইখা ওই পানি দিয়ে গেল। এটা আসলে কেন যায় সেটা জানি না। সো পরিবেশটা কিন্তু এখন বর্তমানে যেমনটা আপনারা ক্যামেরায় দেখতেছেন, ক্যামেরায় তো কতটুকু দেখে বুঝতেছেন জানি না, বাস্তবে কিন্তু অনেক অনেক ভালো একটা পরিবেশ আছে। আর সমুদ্র কিন্তু প্রচুর উত্তাল রে ভাই, এত উত্তাল সমুদ্র। আমি কক্সবাজার আসি এখন পর্যন্ত 10 থেকে 15 বার আসা হয়েছে, তারপরে এত উত্তাল সমুদ্র আমি দেখি নাই। সমুদ্র অনেক উত্তাল, যারা এই এলাকার লোক আছে তারাও বলতেছে এত উত্তাল সমুদ্র সচরাচর দেখা যায় না। দেখেন সমুদ্রটা কি পরিমাণ উত্তাল, মানে কি পরিমাণ উত্তাল একবার সমুদ্রটা আপনারা দেখছেন। প্রচুর বড় বড় ঢেউ, সমুদ্রের ঢেউ অনেক বেশি ঢেউ। আর ওই সামনের টুকুটা একদম ডাইকেই গেছে পুরোটুকু। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আর কি করে ডেভেলপ করা যায়, একটি করে লাইক দিয়ে দিবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কক্সবাজার ট্যুরের অবস্থা হলো এরকম, দেখতেই পারতেছেন বৃষ্টির অবস্থা। হোটেল থেকে বের হতে পারতেছি না, আসলাম আসার পর হোটেলেই, তো হোটেলেই বসে আছি, এখনো বের হতে পারছি না। বৃষ্টি আকাশ থেকে পড়তেই আছে অনবরত, বৃষ্টির কোনো বন্ধ হওয়ার নামগন্ধ নাই। আর এই বৃষ্টি কখন বন্ধ হয় সেটা ঠিক ঠিকানা একমাত্র উপরওয়ালা ছাড়া কেউই বলতে পারে না। সারাদিনই বৃষ্টি, তারপরও দুপুরবেলা একটু বের হয়েছিলাম 4টার দিকে গোসল করার জন্য, এছাড়া আর সারাদিন হোটেলেই। দেখা যাক এবার কক্সবাজার ট্যুর মনে হয় এই অবস্থায় যাবে। চিন্তা অনেক কিছু প্ল্যান নিয়ে আসছিলাম,
কিন্তু প্ল্যান সবসময় এক্সিকিউট করা যায় না যদি উপরওয়ালার উসিলা না থাকে, এটাই হলো সবচেয়ে বড় প্রমাণ।